নায়ক একাডেমির পক্ষ থেকে আজকের এই পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা দুটো বিশেষ শব্দ নিয়ে আলোচনা করব। সেই দুটো শব্দ হলো ডাই এবং ডাই। দুটোরই প্রোনাউন্সিয়েশনটা একই, কিন্তু দুটোর মিনিং আলাদা এবং দুটোর স্পেলিংও আলাদা। দেখেই বুঝতে পারছেন ডিআইই ডাই, ডিওয়াইই ডাই। বেসিক্যালি এই দুটোই হচ্ছে ভার্ব ফর্ম। ডিআইই ডাই এটা আমরা সবাই জানি, এর মানে হলো মারা যাওয়া, অর্থাৎ টু পাস অ্যাওয়ে অর টু সিজ টু এক্সিস্ট। ডিওয়াইই ডাই এটার মানে হলো টু চেঞ্জ দ্য কালার অফ সামথিং ইউজিং এ স্পেশাল লিকুইড, অর্থাৎ কোনো একটি বিশেষ লিকুইডের সাহায্যে কোনো বস্তুর রং পরিবর্তন করা। এটা হচ্ছে ডিওয়াইই ডাই। ডিআইই ডাই এবং ডিওয়াইই ডাই এই দুটোই হচ্ছে বেসিক্যালি ভার্ব। এর যে বিভিন্ন ফর্মগুলো রয়েছে, নাউনে কী হবে, অ্যাডজেক্টিভে কী হবে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করছি। আগে ভার্ব ফর্মগুলো একটু জেনে নিই। ডিআইই ডাই এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সেকেন্ড ফর্মটা হচ্ছে বা পাস্ট ফর্মটা হচ্ছে ডিআইইডি এবং থার্ড ফর্মও হচ্ছে ডিআইইডি, ডাই, ডায়েট, ডায়েট। ঠিক একইভাবে ডিওয়াইই ডাই যেটা, এই ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম যেটা, সেটা হচ্ছে ডিওয়াইইডি এবং ডিওয়াইইডি। অর্থাৎ পাস্ট ফর্ম করার জন্য বা সেকেন্ড বা পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য আমাদের এখানে শুধুমাত্র ভার্ব যেটা রয়েছে তার সাথে ডি যোগ করেছি, এখানেও ডি যোগ করেছি, এখানেও ঠিক একইভাবে যে ভার্বটা ছিল তার সঙ্গে আমরা লাস্টে ডি যোগ করেছি। তাহলে আমরা ডাই ভার্ব থেকে তিনটে ফর্ম পেলাম, ডাই, ডায়েট, ডায়েট, এবং ডিওয়াইই ডাই যে ভার্বটা ছিল তার দুটো ফর্ম হচ্ছে ডায়েট এবং ডায়েট, ডিওয়াইইডি, ডিওয়াইইডি। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মটা রয়েছে, পাস্ট পার্টিসিপল তো ডায়েট, প্রেজেন্ট পার্টিসিপল কী হবে? প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার সময় কিন্তু এটার স্পেলিং দুটো পাল্টে যাবে। দুটো স্পেলিংয়েই অদ্ভুতভাবে পাল্টে যাবে। কীভাবে? ডিআইই ডাই যেটা, এর সাথে আইএনজি যোগ করলে স্পেলিংটা হবে ডিওয়াইআইএনজি, ডাইং। খেয়াল করবেন, ডিওয়াইআইএনজি ডাইং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ডাইয়ের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু ডাইংয়ের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডিওয়াইই যেটা ছিল সেটাই অবিকৃতভাবে থেকে যাবে। আইএনজি যোগ করার সময় লাস্টের ইটা কিন্তু এখানে বাদ যাবে না। এখানে ইটা বাদ তো গেলই, সেই সঙ্গে একটা বাড়তি ওয়াই এসেছে, ডিওয়াইআইএনজি, কিন্তু এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডিওয়াইই। যে স্পেলিংটা ছিল মূল ভার্বে ছিল সেটাই থাকবে, তার সাথে আইএনজি যোগ হবে, ডিওয়াইইআইএনজি, ডাইং। তাহলে ভার্ব হিসেবে আমরা সব ফর্মগুলো দেখে নিলাম। প্রেজেন্ট ফর্মে হচ্ছে ডাই, পাস্টে হচ্ছে ডায়েট, পাস্ট পার্টিসিপলে ডায়েট, প্রেজেন্ট পার্টিসিপলে ডিওয়াইআইএনজি, ডাইং। এখানে হচ্ছে ডাই, ডায়েট, ডায়েট এবং ডাইং বানানটা হচ্ছে ডিওয়াইইআইএনজি, ডাইং। এতক্ষণ ধরে এই দুটো ভার্বেরই বিভিন্ন ফর্মগুলো নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে কী হবে, পাস্ট ফর্মে কী হবে, পাস্ট পার্টিসিপলে কী হবে বা প্রেজেন্ট পার্টিসিপলে কী ফর্ম হবে সেগুলো। এবার আমরা এই দুটো ভার্বেরই নাউন ফর্মটা দেখব কী হয়। ডিআইই ডাই যেটা আছে তার নাউন ফর্মে হচ্ছে ডেথ, DEATH। ডাই মানে মারা যাওয়া, ডেথ মানে মৃত্যু। কিন্তু ডিওয়াইই ডাই যেটা, এই নাউন ফর্মে কী হবে? এই নাউন ফর্ম কিন্তু ওই ডাই শব্দটাই হবে, অর্থাৎ ডিওয়াইই ডাই। তাহলে নাউন এবং ভার্ব দুটোরই চেহারা একই রকমের, ডিওয়াইই, এটাও হচ্ছে নাউন ফর্মে হচ্ছে ডিওয়াইই। এর আগে বলেছিলাম ডিওয়াইই ডাই অর্থাৎ ভার্ব যখন ছিল তখন তার মিনিংটা ছিল কি? টু চেঞ্জ দ্য কালার অফ সামথিং ইউজিং এ স্পেশাল লিকুইড। কিন্তু যখন নাউন হবে তখন তার মানেটা হবে এ সাবস্টেন্স দ্যাট ইজ ইউজ টু চেঞ্জ দ্য কালার অফ সামথিং, অর্থাৎ এমন একটা সাবস্টেন্স বা বস্তু যেটা ডাই করার জন্যে বা কালার করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ডাইটা নাউন এবং ভার্ব দুটোই হচ্ছে। এবার আমরা ডাই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্মটা দেখব এবং ডিওয়াইই ডাই যে ভার্বটা আছে তার অ্যাডজেক্টিভ ফর্মটা কি সেটা দেখব। ডিআইই ডাই এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেড। ডেড শব্দটার মানে হলো মৃত। ঠিক একইভাবে ডাই যে ভার্বটা আছে এটার অ্যাডজেক্টিভ ফর্ম যেটা, আলাদা করে কোনো অ্যাডজেক্টিভ নেই, পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আমরা শিখেছিলাম সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ ডিওয়াইইডি, ডায়েট। ডায়েটটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সেই ফর্মটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু ডায়ের যে পাস্ট পার্টিসিপল ফর্ম ডায়েট, ডিআইইডি, ওটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবো না। এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো DEAD, ডেড। ডেড মানে মৃত। ডাই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম ডেড বললাম, এছাড়া আরেকটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা, অর্থাৎ
প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ছিল, DYING ডাইং। ডাইং যে ফর্মটা আছে, ডাইং যেটা আছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে ডাইয়ের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেড, কিন্তু ডাইয়ের অ্যাডজেক্টিভ আমরা ডাইংও করতে পারি। কিন্তু ডাইং এবং ডেড এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। এই দুটোর মধ্যে কী পার্থক্য আছে সেটা চলে এবার দেখা যাক। কিছুক্ষণ আগে আমি ডাই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্মটা বলেছিলাম ডেড, ডাইয়ের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেড। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল যেটা ছিল DYING, এটাও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু এই দুটো ওয়ার্ডের মিনিং কিন্তু আলাদা হবে। DEAD ডেড এটা হচ্ছে একটা স্টেট বা অবস্থা, আর DYING ডাইং এটা হচ্ছে একটা ইভেন্ট বা ঘটনা। DEAD ডেড এটা হচ্ছে, এটার মিনিংটা হলো সামথিং দ্যাট ইজ নো লঙ্গার অ্যালাইভ অর সামওয়ান হু ইজ নো লঙ্গার অ্যালাইভ। DYING ডাইং এটার মানে হলো দ্য প্রসেস অফ অ্যাপ্রোচিং ডেথ, অর্থাৎ মৃত্যু এগিয়ে আসছে, মৃত্যু ঘনিয়ে আসছে। মুমূর্ষু ভালো বাংলায়, শুদ্ধ বাংলায় যেটা হলো মুমূর্ষু, এটা হচ্ছে মৃত। DEAD ডেড শব্দটা মানে হলো মৃত, আর DYING ডাইং, ডাইং মানে হচ্ছে মুমূর্ষু, অর্থাৎ মরতে চলেছে এমন। অর্থাৎ দ্য প্রসেস অফ অ্যাপ্রোচিং ডেথ, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মৃত্যু ঘনিয়ে আসছে, এমন অবস্থাটাকে ডাইং বলা হয়। যেমন আমি যদি DYING ডাইং দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে বলতে পারি দ্য ডাইং পেশেন্ট ওয়াজ সারাউন্ডেড বাই হিজ লাভিং ফ্যামিলি। দ্য ডাইং পেশেন্ট অর্থাৎ মুমূর্ষু রোগী, যে মরতে চলেছে এমন একজন রোগী। কিন্তু ডেড এটা হচ্ছে অলরেডি মারা গেছে, এটা মরতে চলেছে, মৃত্যুর দিকে, মৃত্যু পথযাত্রী, আর এটা হচ্ছে মারা গেছে অলরেডি, এটা হচ্ছে ডেড। ঘটনাটা ঘটে গেছে আর এটা ঘটতে চলেছে এমন একটা অবস্থা। দুটোই অ্যাডজেক্টিভ। এটা ভার্ব হিসেবেও যেমন ব্যবহার হয়, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি। DYING, যেমন দ্য প্ল্যান্ট ইজ ডাইং ডিউ টু ল্যাক অফ ওয়াটার, অর্থাৎ জলের অভাবে গাছটা মরতে চলেছে। দ্য প্ল্যান্ট ইজ ডাইং ডিউ টু ল্যাক অফ ওয়াটার।